আরফিন শুভ অভিনীত সোনি লিভের নতুন ওয়েব সিরিজ জাজ সিটির রিভিউ করব আজকের এই ভিডিওতে। জাজ সিটি হচ্ছে একটা ভারতীয় প্রোপাগান্ডা সিরিজ। কেন আমি জাজ সিটিকে ভারতীয় প্রোপাগান্ডা সিরিজ বলছি সেটা আমি আস্তে আস্তে বলবো। এখন আমি ছোট করে যদি এই সিরিজটার গল্প বলি, এখানে আমরা দেখতে পারি যে আরিফিন শুভর কলকাতায় একটা পাব আছে, আর সেই পাবের নাম হচ্ছে জাজ সিটি, এবং সেখানে আরিফিন শুভর ক্যারেক্টারের নাম হচ্ছে জিমি। এখানে দেখাচ্ছে যুদ্ধের ঠিক এক সময় বাংলাদেশিদের উপর ইন্ডিয়ানদের কথা মতো বাংলাদেশে পাকিস্তান বাংলাদেশের মানুষের উপর অনেক নির্যাতন করছে, অনেক মানুষকে মারছে, এবং সেই নির্যাতন এবং রাজনীতির যে উত্তেজনা, এটাই আমাদের দেখাচ্ছে এই জাজ সিটি ওয়েব সিরিজে। যে ইন্ডিয়া কত ভালোই না পাইছে যে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য জান প্রাণ সব উজাড় করে দিচ্ছে, বুঝতে পারছেন? তার পাশাপাশি এখানে আরিফিন শুভ কিভাবে ইন্ডিয়াদের সাহায্য করতেছে যাতে বাংলাদেশ স্বাধীনতা পায়। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি বাল ফালাইছিল সময়, মুখ খারাপ করার জন্য, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি সেই সময় ঘাস খাইতেছিল? যাই হোক, সে সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ঘাস খাইতেছিল, আর ইন্ডিয়া কিভাবে পরিকল্পনা করে বাংলাদেশের স্বাধীনতা করাইছে সেটাই আমাদের দেখাইছে এই সিরিজ। এই সিরিজে আমরা মোট 10টা এপিসোড দেখতে পাবো, এবং এই সিরিজটা মোট প্রায় 8.5 ঘন্টার মতো। এখন আমি যদি অ্যাজ আ প্রোপাগান্ডা সিরিজ হিসাবে, এটা কিরকম হয়েছে আমার কাছে, অ্যাজ আ প্রোপাগান্ডা সিরিজ হিসাবেও এটা কিন্তু ভালো সিরিজ হয় না। কারণ এই সিরিজটায় যেহেতু প্রোপাগান্ডা, তো সেহেতু কারণ মুক্তিযোদ্ধা সম্পর্কে আমি অনেক জানি, কারণ আমার দাদা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা। তার পাশাপাশি আপনারা যদি মুক্তিযোদ্ধাদের বই পড়েন, যেরকম তাজউদ্দিন তার মেয়ের যে বই, সেটা আপনারা পড়তে পারেন। আপনারা যদি কর্নেল ওসমানীর যদি বই পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইন্ডিয়া কি বাংলাদেশে সাহায্য করছে নাকি করে নাই। তার পাশাপাশি এই যে বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করছে এবং 2 লাখ মা বোনদের যে লাগাইছে, যে বাংলাদেশের যে 2 লাখ মা বোনদের যে হত্যা করা হয়েছে, সেটা কিভাবে ইন্ডিয়ারা লাগাইছে, আবারও কিভাবে করছে সেটা আপনারা জানতে পারবেন এই প্রোপাগান্ডা সিরিজের মাধ্যমে। এবং ইন্ডিয়ার যে বয়ান মুক্তিযোদ্ধা নিয়ে, সেটা আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তো আমি এই কর্নেল ওসমানীর তার নিজের লেখা বই আপনারা পড়তে পারেন। সেখানে আসল যে মুক্তিযোদ্ধা, কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে, কারা কারা সাহায্য করছে, এবং ইন্ডিয়া কতটুকু সাহায্য করছে, এবং ইন্ডিয়া কেন সাহায্য করছে, সেই সমস্ত কিছু এই যে 1971 সালে 16 ডিসেম্বর যে কর্নেল ওসমানী কিন্তু যে আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি কিন্তু আসতে চাইছিল, কিন্তু ইন্ডিয়া তাকে আসতে দেয় নাই। এবং কেন আসতে দেয় নাই সেটা আপনারা জানতে পারবেন। আপনি আমার কথা বাদ দেন, কর্নেল ওসমানীর কথা বাদ দেন, আপনি ইন্ডিয়ান সেই সময় সম্ভবত শ্যাম বাহাদুর, তিনি সম্ভবত সেনা প্রধান ছিলেন, তো তার যে ইন্টারভিউ আছে সেটা আমরা দেখতে পারেন। তার পাশে তার বই, সেটা আপনারা দেখতে পারেন। তার পাশাপাশি সে সময় আর ইন্ডিয়ার যারা জেনারেল ছিলেন, তাদের কিছু বই আছে মুক্তিযোদ্ধা নিয়ে, সেটা আপনারা দেখতে পারেন। ইন্ডিয়া মাত্র 52,000 একটু বেশি মানুষকে ইন্ডিয়া প্রশিক্ষণ দিচ্ছে, আর কি মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ দিছে। তার পাশাপাশি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় মাত্র 28,000-এর মতো মানুষকে ইন্ডিয়া জায়গা দিচ্ছে, এবং সেটাকে ইন্ডিয়া লাখ লাখ বানাইছে, এবং কেন বানাইছে সেটাও আপনারা জানতে পারবেন। তার পাশাপাশি ইন্ডিয়া কেন বাংলাদেশকে সাহায্য করছে, যাই হোক, এটা আমি একটু পরে আমি বলবো। এখন আমি যদি বলি এই সিরিজের ভালো দিক এবং খারাপ দিক, এই প্রোপাগান্ডা সিরিজের ভালো দিক এবং খারাপ দিক, তাহলে আমি যদি ভালো দিক বলি, তাহলে আমি বলতে পারি যে আরিফিন শুভ তিনি ভালো অভিনয় করছে। অ্যাজ আ প্রোপাগান্ডা সিরিজ হিসাবে, আমি অ্যাজ আ দর্শক হিসাবে, আমি মুক্তিযোদ্ধার কিছু জানি না,
মানে আমি একজন সাধারণ দর্শক, তো সেই মানুষ হিসাবে আমি যদি এই সিরিজ দেখি তাহলে আমার কাছে কিরকম লাগবে, তো সেটা যদি বলি তাহলে আর কি আরিফিন শুভ ভালো অভিনয় করছে। তার পাশাপাশি এই সিরিজে কিন্তু অনেক টাকা কিন্তু ঢালা হয়েছে, মানে যেই ধরনের সেট বানানো হয়েছে এবং মানে দেখে বোঝা যায় যে না, এই সিরিজে বানাইতে অনেক টাকা খরচ আর কি হয়েছে। যেহেতু প্রোপাগান্ডা সিরিজ সেহেতু টাকা তো খরচ হইবেই, তাই না? যাই হোক, এখন যদি খারাপ দিকে আসি তাহলে প্রথমে বলতে হবে এই সিরিজটা অনেক বড় হয়ে গেছে, মানে 8.5 ঘন্টা প্রায়। মানে এখানে অনেক কিন্তু ক্যারেক্টার, মানে ধরেন অনেক ক্যারেক্টার হুট করে আসে আবার হুট করে কিন্তু গায়েব হয়ে যায়। তো এটা একটা নিউট্রাল দর্শক হিসাবে আপনার কাছে কিন্তু খারাপ লাগবে। মানে শেষের দিক দেয়া পুরোপুরি মুক্তিযোদ্ধার ওটাই দেখাইছে এবং আরিফিন শুভ সেখানে মানে একটু স্ক্রিন থেকে একটু সরে রেখে গেছে। মানে এই সিরিজের প্রথম 1 2 3 এপিসোড মোটামুটি ভালো হয়েছে, কিন্তু 4 5 6 7 এগুলো মোটামুটি আর ভালো হয় না, এগুলো মানে অনেক বোর আর কি লাগবে। এই ছিল এই সিরিজের খারাপ দিক। এখন আমি যদি আমার নিজের কথায় আসি, এই সিরিজটা কেন, আমি এই সিরিজকে প্রোপাগান্ডা সিরিজ বলতেছি, কারণ ইন্ডিয়া বাংলাদেশকে, ইন্ডিয়া কেন বাংলাদেশকে সাহায্য করছিল? যদি এখানে যদি পাকিস্তানি থাকতো তাহলে এখানে একটা পারমাণবিক বোমা থাকতো, তাহলে ইন্ডিয়ার জন্য দুই দিক দিয়ে লড়াই করতে অনেক সমস্যা হইতো। আর ইন্ডিয়া কেন সাহায্য করছে? ইন্ডিয়ার স্বার্থের জন্যই সাহায্য করছে, শুধু শুধু ইন্ডিয়া সাহায্য করে না। এই যে মুক্তিযুদ্ধে ইন্ডিয়া সাহায্য করছে, মানে ইন্ডিয়া মুক্তিযুদ্ধেই করাই দিছে। মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধার কি সেই সময় কি ঘাস খাইছিল? আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন, তো তিনি বলছে যে ইন্ডিয়া সাহায্য করছে শেষ সময়, যখন আমরা প্রায় মানে যুদ্ধে আমরা প্রায় জিতে আর কি যাইতাছি, মানে গ্যারান্টি আমরা জিতে যাব, ঠিক সেই সময় ইন্ডিয়া এসে সাহায্য করছে। তার জন্য ইন্ডিয়াকে আমি ধন্যবাদ দেই, কিন্তু এই ধন্যবাদ দেওয়া মানেই যে আমি ইন্ডিয়াকে উঠতে বসতে সালাম করব, মানে ইন্ডিয়ার গোলামি করব, এটা তো না। মানে আমি বুঝি না যে এই আরিফিন শুভ কেন এই সিরিজে অভিনয় করতে গেছে। আর আমি আরিফিন শুভকে বলতে চাই, আপনার কি কোনো ভিডিও মিডিও আছে নাই, কোনো লিঙ্ক আছে না ইন্ডিয়ার কাছে? হ্যাঁ, না থাকলে বলেন, সমস্যা নাই। যেরকম সাপোজ আমি বুঝাই, ধরেন আমার আমার ইন্ডিয়ার কাছে আছে, তো আমি তো বেডা মানুষ, তাই না? থাকতেই পারে, সমস্যা কি? সমস্যা তো নাই। ও বড়জোর কি করবে, পাবলিশ করে দেবে, দেখ, তাতে কি হয়েছে? আপনার পারফরমেন্স তো ভালো নাকি, নাকি পারফরমেন্স খারাপ? যদি পারফরমেন্স ভালো হয় তাহলে তো কোনো সমস্যা নাই, ভিডিও পাবলিক করুক। কারণ এজ আ বাংলাদেশি হিসাবে এই সিরিজটা আমার কাছে লজ্জার। বাংলাদেশে কেন ইন্ডিয়ার বয়ান আমাদের খাওয়াইতেছে? হুমায়ুন আহমেদ তো মুক্তিযোদ্ধা নিয়ে একটা ছবি তো করছিল, সেখানে সম্ভবত হুমায়ুন আহমেদ, সরি, হুমায়ুন ফরিদি ছিল, শাওন ছিল এবং রিয়াজ ছিল, তাই না? তো মুক্তিযোদ্ধা নিয়ে তো বাংলাদেশ ছবি করছে, আমি তো দেখছি। তার পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে তো ভাই বই তো আছে, তাই না? বাংলাদেশ আজ হোক কাল হোক কিংবা 1 বছর 2 বছর পর হোক, বাংলাদেশ মুক্তিযোদ্ধায় কিন্তু বাংলাদেশ সেই সময় কিন্তু জিততই। ইন্ডিয়া সাহায্য না করলেও জিতত, এমনিও জিতত। ইন্ডিয়া সাহায্য করছে, ধন্যবাদ তার জন্য। কিন্তু এখানে যেটা দেখাইছে যে ইন্ডিয়াই সাহায্য করছে আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ঘাস খাইছে। আপনারা তো বই পড়তে পারেন, তাই না? বাংলাদেশের বই আছে, ইন্ডিয়ার বই আছে, সেই সময় মুক্তিযুদ্ধ নিয়ে কি কি লেখা। ভাই আমার কথা বেশি করার দরকার নাই, সেই বইগুলো তো পড়বেন, এখানে কি লেখা সেটা তো দেখবেন, সেটা তো পড়বেন। সেখানে কি লেখা সেটা তো পড়বেন, সেটা তো জানবেন, তাহলে আপনারা জানতে পারবেন আসল মুক্তিযুদ্ধের ইতিহাস। আপনারা যদি এই ধরনের প্রোপাগান্ডা সিরিজ যদি দেখেন তাহলে তো হইছে, তাহলে তো বুঝতে পারবেন ইন্ডিয়াই সাহায্য করছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তারা বসে বসে ঘাস খাইছে। তো যাই হোক, এটা নিয়ে আর তেমন কিছু বললাম না। তো এই ছিল আমার কাছে এই সিরিজের রিভিউ। আপনারা যদি জাস্ট সিটি সিরিজটা দেখে থাকেন তাহলে আপনাদের মতামত কমেন্টে জানান। আর এরকম আরো রিভিউ পেতে চাইলে সিনেমার খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে
চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।